আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে আসলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে মাটির চুলায় রান্না করতেছি প্রায় 1 সপ্তাহ পর। এই যে দেখুন আজকে রান্না করব পাঙ্গাস মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ ভুনা করব আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। এই যে পুঁই শাক আর আলু ধুয়ে নিয়েছি। এই যে দেখুন আমরা লাকড়ির চুলায় রান্না করতেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর মাছ ভুনা করব, তারপর পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকুন আমাদের রান্না বান্না কেমন হয়। এই যে এখন আমরা মাছগুলো উল্টিয়ে নিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি 4-5টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি ভুনার দেওয়ার জন্য। ভুনার মধ্যে পেঁয়াজ দিব। দেখুন আমি পুরো ঘেমে গেছি। এই আগুনের কাছে মাটির চুলায় রান্না করতে গেলে গরম লাগে অনেক। মাছগুলো ভেজে নেওয়ার পর আমরা ভুনা করব। মাছগুলো উল্টে দিয়েছি। কমেন্ট করে জানাবেন কে কে এরকম মাটির চুলায় রান্না করতে ভালোবাসেন। মাটির চুলায় রান্না করলে রান্না অনেক স্বাদ হয়। এই দেখুন মাছের তেলটা অনেক ছিটছে, তার জন্য আমাকে একটু দূরে থাকতে হচ্ছে। এই দেখুন তেল কীভাবে ছিটাচ্ছে। পাঙ্গাস মাছ বাজারগুলো তেল একটু ছিটে। এই যে দেখুন আমার গরম লাগছে বলে আমার ছোটো আমাকে ফ্যান এনে দিয়েছে। তো ফ্যানের বাতাসে খুব ভালোই লাগছে। এখন আমরা মাছগুলো তুলে নিব। মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখুন মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিয়ে মাছের ভুনাটা বসিয়ে দিব। মাছ তোলা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব কড়াইতে। এই যে দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কিছু রেখে দিলাম পুঁই শাকে দেওয়ার জন্য। আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আছে। এগুলো মাছগুলোতে দেবো। এখন পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমরা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এখনো বাদামি কালার হয় নাই। এই যে দেখুন পেঁয়াজগুলো আর একটু হবে। আমাদেরকে আমাদের বাটার জন্য বলা আছে না। হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা একটু পানি দিয়ে দিব, তারপর মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব।
লবঙ্গ মশলাটা কষিয়ে নিব।